আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম একটা খিচুড়ির রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে। আজকে আমি রান্না করব ঝরঝরা ভুনা খিচুড়ি। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, যদি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লাগে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল বাটন প্রেস করবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় মতো আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই তো এখানে দেখুন আমি চাল নিয়ে নিলাম। তো আমার পরিমাণ মতো আমি চাল নিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু বাড়িতে যে ভাত রান্না করি আমরা, তো সেই চালটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাটা করব। আর এখানে দেখুন আমি ছোলার ডাল দিয়ে দিলাম। তো এখানে ছোলার ডাল একটু বেশি পরিমাণে দিতে হয়, তাহলে খিচুড়িটা খেতে ভালো লাগে। তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি মটরের ডাল। তো আমি খিচুড়ি রান্না করলে কিন্তু সব রকমের ডাল দিয়ে রান্না করি, খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি মাসকলাইয়ের ডাল, 50 গ্রাম হবে, দিয়ে দিলাম। তো আজকে আমি 3 রকমের ডাল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করব। তো এবার আমি পানি দিয়ে সুন্দর মতো চালগুলো ধুয়ে নিচ্ছি। চাল ডালগুলো খুব ভালো করে কয়েকবার পানি পাল্টে আমি ধুয়ে নেব। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। তো প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে পানি দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি কয়েকবার পানি পাল্টে চাল ডালগুলো ধুয়ে নেব। এই তো চালগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে, খুব সুন্দর করে আমি চালগুলো ধুয়ে নিয়েছি। তো এই তো এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। আর মশলাও আমি বেটে নিয়েছি, আদা রসুন জিরে ওগুলো বেটে নিয়েছি। তো এই তো রান্না আমি বসিয়ে দেব। এবার গ্যাসে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো ঘিটা তলে পড়ে গিয়েছিল। আর এখানে দেখুন ঘিটা কিন্তু যারা আমাকে দিয়েছে ওরা কিন্তু প্রথমে ছাঁকেনি, তো কালো কালো হয়েছে। তো আমি এটাকে ছেঁকে নিলাম, যেহেতু খিচুড়িটা খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি সুন্দর মতো ওটা ছেঁকে নিলাম। তারপরে আবারও দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ এবং লঙ্কা কাটা ছিল, সেটা দিয়ে দিলাম। তো এবার এগুলোকে একটু ভেজে নেব। তো আমি যেভাবে খিচুড়িটা রান্না করি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সবাই পছন্দ করে আমার হাতের খিচুড়ি রান্না। তো আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখুন। সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি রান্না করি। আর এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, আর একসঙ্গে জিরে বাটা আছে। 3 রকমের একসাথে বাটা আছে, আদা রসুন আর জিরে। তো এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম, বড় চামচের। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আমি আমার পরিমাণ মতো এখানে মশলা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে কম বেশি রান্না করেন, তো আপনারা সেইভাবে করে কিন্তু দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর কাঁচা লঙ্কা দিলেই কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগে। আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার সামান্য পানি দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারা হয়তো অনেকেই খিচুড়ি রান্না জানেন, তো যারা জানেন না হয়তো নতুন, তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে।
আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর আমাকে একটা ছোট্ট লাইক করে কমেন্ট করে দিবেন। তো এখানে দেখুন মশলাটা আমি কষিয়ে নেওয়ার পর মানে চাল ডালগুলো দিয়ে দিলাম। তো এবার ভালো মতো এখানে কষিয়ে নেব, মানে ভালো করে ভেজে নিতে হবে মশলার সাথে, নাহলে কিন্তু খিচুড়িটা ঝরঝরা হবে না। তো একটু সময় ধরে আমি করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে, যে খিচুড়ি রান্না করার সময় কিন্তু চালটা খুব ভালো মতো ভেজে নিতে হবে মশলার সাথে। আর যেহেতু এখানে আমি ঝরঝরা ভুনা খিচুড়ি রান্না করব সেই জন্য, আর যদি আমি মানে পাতলা খিচুড়ি রান্না করতাম তাহলে অতটা ভাজার প্রয়োজন নাই। তো আমি এখানে ঝরঝরা রান্না করব সেই জন্য একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিলাম, এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পরিমাণ মতো বলতে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি চালে ডালে 1 গ্লাস মানে নেন তাহলে কিন্তু 2 গ্লাস পানি দিবেন, তাহলে কিন্তু আপনাদের খিচুড়িটা কিন্তু খুব ঝরঝরা হবে। তো আমি এখানে মেপে দিলাম না, কারণ আমার রান্না করে করে মানে মানে আমার আইডিয়া হয়ে গিয়েছে, তো সেইভাবে করে আমি পানি দিয়ে দিলাম। তো আমার এখানে মেপে দিতে হয় না। তো ঢাকা দিয়ে এবার আমি মানে রান্না করে নেব। তো মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নিতে পারেন। আর এর থেকে হয়তো একটু নরম হয়ে গেলে তখন লবণটা দিলে খিচুড়িটা হয়তো ঝরঝরা নাও হতে পারে। তো অবশ্যই এখানে আপনারা খেয়াল রাখবেন, এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। এই তো খিচুড়ি আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, আর কালারটা কত সুন্দর হয়েছে। আর আমার কিন্তু মানে ডবল লবণ দিতে হয় না, আমি যেভাবে দিই আমার কিন্তু লবণ হয়ে যায়। তো আপনারা চেক করে তারপরে আবার দিবেন যদি লাগে। তো আবারও ঢাকা দিয়ে দিলাম, এবার লো আছে মানে এটা রান্না করতে হবে, নাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। তো এক চুলাতে আমি দিয়ে দিলাম, আর অন্য চুলাতে এই তো আমি এখানে এবার 2টো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো খিচুড়িতে দিব সেজন্য। তো খুব সুন্দর করে পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হবে, আর বেরেস্তা দিলে কিন্তু খিচুড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা এইভাবে করবেন, দেখবেন আপনাদেরকেও খুব ভালো লাগবে। তো আমি এখানে সরষের তেল দিয়ে ভেজে নিলাম, আপনারা যদি চান এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো এই তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো নামিয়ে নিলাম, এবার আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু খিচুড়িটা লো আঁচে আছে, অবশ্যই লো আঁচে রাখতে হবে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আবারও বলছি, যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখছেন, যদি লাইক দিয়ে না থাকেন তো অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটন প্রেস করবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া এবং ভালোবাসা। তো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে দিলাম, গ্যাস অফ করে দিয়েছি। এই তো খিচুড়িটা আমি প্লেটে নিয়ে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমার খিচুড়ি রান্না কিন্তু সবাই পছন্দ করে, আমাদের বাড়ির মানে আমার শাশুড়িদের বাড়ির সবাই পছন্দ করে। তো অবশ্যই আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। ফিরে আসবো নতুন কোনো আবারও ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।